নমস্কার। আমার মিস্ট্রি ইজ দ্য হিস্ট্রি ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমি আলোচনা করব বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি রহস্য তত্ত্ব। শ্রীমদ্ ভাগবত গীতার 15তম অধ্যায়ের 16 ও 17 নং শ্লোকে সম্পূর্ণ সৃষ্টি উল্লেখ করা আছে, তবে সূক্ষ্মবেদ থেকে সারাংশ তুলে এই সৃষ্টি রচনা বর্ণনা করা হয়েছে। যারা আমার প্রভুপ্রেমী আত্মা তারা হয়তো ভাববেন, এই সৃষ্টির অমৃত বাণী এতদিন কোথায় ছিল? এই অমৃত বাণী আপনারা একটু ধৈর্যের সঙ্গে আপনাদের মস্তিষ্কে ধারণ করুন, তাহলে আমার বিশ্বাস এই জ্ঞান আপনাদেরকে 101 জন্মর পূর্ণ ফল দেবে। সৃষ্টি রহস্যের প্রথমে যিনি আছেন তিনি হলেন পূর্ণ ব্রহ্ম, অর্থাৎ পরমাত্মা প্রভু। ইনি সৃষ্টিতত্ত্বের পূর্ব নির্ধারিত শক্তি, যিনি সৃষ্টিতেই বিদ্যমান আছেন, তার কোনো ধ্বংস নেই, নেই কোনো সৃষ্টি। আর এই পরম পূর্ণ ব্রহ্মকে পাওয়ার জন্যই আমরা যে যেখানে আছি, স্বর্গ, মর্ত্য, পাতাল, অতল, বিতল, সুতল, তলাতল, রসাতল, সকল স্থানের জীবেরা কায় মনোবাক্যে তার প্রার্থনা করি। তার কাছে আমাদের একমাত্র এই প্রার্থনা থাকে মুক্তির জন্য। তিনি মুক্তি বিতরণ করেন। তিনি অসংখ্য ব্রহ্মাণ্ডের অধিকারী। সৃষ্টিতত্ত্বের পূর্ণ ব্রহ্মের পরেই তিনি অবস্থান করছেন। তিনি হলেন পরব্রহ্ম। পরব্রহ্ম হলেন সাতসংখ্য ব্রহ্মাণ্ডের অধিকারী। আমরা যদি একটি পূর্ণ ব্রহ্মকে 100টি সংখ্যে বিভক্ত করি, তাহলে তার মধ্যে মাত্র 7 সংখ্যের অধিকারী হলেন পরব্রহ্ম। ইনি অবিনাশী শক্তি নন, এনার বিনাশ আছে। তাই তো বারংবার দৈত্য, দানব, অসুর, রাক্ষসদের হাতে এনার বিনাশ ঘটেছে। এরপরেই যিনি আছেন তিনি হলেন ব্রহ্ম। এই ব্রহ্ম সৃষ্টিতত্ত্বের মাত্র 21 ব্রহ্মাণ্ডের অধিকারী। আমরা যদি 1 সংখ্য ব্রহ্মাণ্ডকে 100টি ভাগে ভাগ করি, তার মধ্যে ব্রহ্ম হলেন মাত্র 21 ব্রহ্মাণ্ডের অধিকারী। খুবই সামান্য অংশ জুড়ে এনার অবস্থান। ইনি অবিনাশী নন। এই ব্রহ্মেরও বিনাশ আছে। ব্রহ্মের পরেই সব শেষে যিনি আছেন তিনি হলেন ব্রহ্মাণ্ড। ব্রহ্মাণ্ডের কথা আমরা শ্রীমদ্ ভাগবত গীতার একটি অংশে দেখতে পাই যে ব্রহ্মাণ্ডের জ্যেষ্ঠ পুত্র হলেন ব্রহ্মা। ব্রহ্মাণ্ডের দ্বিতীয় পুত্র অর্থাৎ মেজ পুত্র হলেন বিষ্ণু। আর ব্রহ্মাণ্ডের সর্বকনিষ্ঠ পুত্র হলেন মহেশ্বর ভোলানাথ। তো বুঝতেই পাচ্ছেন, আমরা যে 3 মহান দেবতাকে পূজা করি তারা খুব সামান্য অংশের অধিকারী, শুধুমাত্র একটি ব্রহ্মাণ্ডের অধিকারী এই 3 মহান দেবতা। এরা অবিনাশী নন। সূক্ষ্মবেদে একের পর এক
সময় এসেছে যেখানে এরা বিপদগ্রস্ত হয়েছেন, আর এরা যাদেরকে বর প্রদান করেছেন তারা কেউই অবিনাশী নন, সকলেই ধ্বংসপ্রাপ্ত হয়েছে। এমনকি এনারাও পূর্ণ ব্রহ্ম তথা পরব্রহ্মের দ্বারস্থ হয়েছেন নিজেদের রক্ষার জন্য। সূক্ষ্মবেদ থেকে কয়েকটি দৃষ্টান্ত দিয়ে আমরা দেখিয়ে দেব যে রজগুণের অধিকারী ব্রহ্মা তমগুণের অধিকারী মহেশ্বর এবং সত্যগুণের অধিকারী নারায়ণ, এরা প্রকৃতপক্ষে অবিনশ্বর নন, কারণ এনারাও বিপদের সময় পূর্ণ ব্রহ্ম তথা প্রভুকে আহ্বান করেছেন। কয়েকটি দৃষ্টান্তের সাহায্যে তা আমরা প্রমাণ করে দেওয়ার চেষ্টা করি। প্রথমে আমরা দৃষ্টান্ত স্বরূপ বর্ষাগিরির কথা বলতে পারি। ইনি শিবের পরম ভক্ত। শিবের বর লাভের জন্য ইনি শিবের গৃহের ফটকের সামনে শীর্ষাসন করে, অর্থাৎ পা দুটি আকাশের দিকে তুলে আর মাথাটি ভূমিতে ঠেকিয়ে 12 বছর ধরে তপস্যা শুরু করলেন। কঠোর তপস্যা, কঠিন তপস্যা তার। একদিন শিবের ঘরণী পার্বতী ঘটনাক্রমে শিবকে বললেন, হে মহাদেব, আপনার ভক্ত কি জন্য এত কঠিন তপস্যা করছে? আপনি সামর্থ্য মতো আপনার ভক্তকে বর প্রদান করুন প্রভু। তারপর ভগবান শিব ভস্মাসুরকে জিজ্ঞাসা করেন, বলো ভক্ত, তুমি কি বর চাও? আমি তোমার প্রতি প্রসন্ন হয়েছি। এ কথা শুনেই ভস্মাগিরি বললেন, প্রভু, প্রথমে আপনি আমাকে কথা দিন, তারপর আমি বর প্রার্থনা করব। ভগবান শিব তাকে কথা দিলেন। তারপরই ভস্মাগিরি বললেন, আপনার কাছে যে ভস্মা কন্ডা বা ভস্মা করা আছে তা আমাকে প্রদান করুন। প্রথমটাই ভগবান শিব হকচকিয়ে গেলেন, কিন্তু তিনি কথা দিয়েছেন, তাই ভগবান শিব সেই ভস্মা কন্ডা ভস্মাসুরকে প্রদান করলেন। ভস্মা করা হাতে পেতেই সঙ্গে সঙ্গে ভস্মাগিরির আসল রূপ সামনে এসে পড়ল। ভস্মাগিরি তখন হাসতে হাসতে বললেন, সাবধান হয়ে যাও শিব, আমি তোমাকে ভস্ম করে পার্বতীকে আমার স্ত্রী রূপে পেতে চাই। এই বলেই বিভৎস ভাবে তিনি শিবের পিছু নিলেন। মৃত্যু ভয়ে শিব সর্বশক্তি দিয়ে দৌড়াতে লাগলেন, আর ভস্মাগিরি তার পিছু পিছু ছুটতে লাগলেন। সাংঘাতিক বিপদ আসন্ন দেখে ভোলানাথ পূর্ণব্রহ্ম তথা পরমাত্মা প্রভুকে রক্ষা করার জন্য আহ্বান করলেন। তৎক্ষণাৎ পূর্ণব্রহ্ম পার্বতীর রূপ নিয়ে ভস্মাসুরের সামনে উপস্থিত হলেন। ভস্মাসুরকে বললেন, তুমি কোথায় চললে? আমি তো স্বয়ং তোমার সামনেই দাঁড়িয়ে, আর তো তোমার শিবের পিছু ছোটার প্রয়োজন নেই। ভস্মাগিরি অত্যন্ত খুশি হলেন। তিনি ভাবলেন, আমি তো আমার প্রাপ্তি পেয়ে গেছি।
আর শিব ভয় আমার কাছে আসবে না। বেশ ভালোই হলো। পার্বতী তখন বললেন, আমার তো একটু নৃত্য করার অভ্যাস, মহাদেব তো কাছে নেই, তাহলে তোমাকে আমার সঙ্গে নৃত্য করতে হবে, তবে গণ্ডহস্ত নৃত্য করতে হবে আমার সঙ্গে তোমার। তো ভস্মাসুর পার্বতী রূপী পরমাত্মার সঙ্গে গণ্ডহস্ত নৃত্য শুরু করলেন। আর এই গণ্ডহস্ত নৃত্য করতে গিয়েই পরমাত্মার কাছে ভস্মাসুরের নিধন সম্পন্ন হলো। আপনারাই ভাবুন, শিব যদি সর্বশক্তির অধিকারী ছিলেন, হতেন অবিনাশী হতেন, তাহলে তো ভস্মাসুরের এই অভিসন্ধি পূর্বেই জেনে নিতেন। আর শুধু তাই নয়, ভস্মাসুরের হাত থেকে বাঁচার জন্য তিনি দৌড়াতেন না। আর সব থেকে বড় কথা, ভস্মাসুর শিবেরই বরপ্রাপ্ত, কিন্তু শিব তাকে বাঁচাতে পারল না। পরমাত্মার কাছে তার নিধন সম্পূর্ণ হল। দ্বিতীয় দৃষ্টান্ত হিসাবে আমরা সূক্ষ্মবেদ থেকে হিরণ্যকশিপুর সেই গল্পটি বলতে পারি। রজনী ব্রহ্মার উপাসক ছিলেন হিরণ্যকশিপুর নামে এক ব্রাহ্মণ রাজা। কোনো এক কারণে ভগবান বিষ্ণুর প্রতি তার হিংসা ও রাগ সৃষ্টি হয়েছিল। ওই রাজা কঠোর ভক্তি সাধনা করে রজনী ব্রহ্মাকে প্রসন্ন করেছিলেন। ভগবান ব্রহ্মা বলেছিলেন, হে পূজারী, বলো তুমি কি বর চাও, আমি তোমার সাধনায় প্রসন্ন হয়েছি। এ কথা শুনে হিরণ্যকশিপু বললেন, হে ভগবান, আমাকে এমন বর দিন যাতে আমার মৃত্যু না সকালে হয় না সন্ধ্যায়, না বাইরে হয় না ভেতরে, না দিনে না রাতে, 12 মাসের কোনো মাসে যেন আমার মৃত্যু না হয়। এমনকি আমার মৃত্যু যেন আকাশে না হয় আর না মাটিতে। আমাকে না কোনো মানুষ মারতে পারবে আর না কোনো পশু পাখি। এ কথা শুনে ব্রহ্মা বললেন, তথাস্তু বৎস। এরপরে আমরা দেখতে পেলাম ব্রাহ্মণ রাজা হিরণ্যকশিপু রাক্ষসে পরিণত হয়ে গেলেন। তিনি ঘোষণা করে দিলেন সকলকে তার পূজা করার জন্য, এবং তিনি হয়ে উঠলেন স্বয়ং ভগবান। কিন্তু কি কাণ্ড, তার পুত্র প্রহ্লাদ শেষ পর্যন্ত বিষ্ণু নাম, কৃষ্ণ নাম এবং কেষ্ট নাম নিয়েই জন্মগ্রহণ করলেন তার ভূমিতে। এর জন্য হিরণ্যকশিপু তাকে কত যন্ত্রণায় না দিয়েছিল আপনারা সকলেই জানেন। একদিন জল্লাদ তো তাকে গভীর সমুদ্রে ফেলেই দিয়ে আসলো। নারায়ণ তাকে রক্ষা করার জন্য পরম ব্রহ্ম অর্থাৎ পূর্ণ ব্রহ্মের আহ্বান প্রার্থনা করলেন। সেই আহ্বানে পূর্ণ ব্রহ্ম প্রহ্লাদকে হিরণ্যকশিপুর গৃহে সুস্থ শরীরে পৌঁছে দিলেন। এরপরও তার ওপর নারায়ণের নাম নেওয়ার জন্য অত্যাচার থামল না। স্বয়ং বিষ্ণুদেব অত্যন্ত বিপদে পড়ে গেলেন। কি করে তার ভক্তকে তিনি রক্ষা করবেন? শেষ পর্যন্ত তিনি পরম ব্রহ্মকে আহ্বান করলেন এই নরাসুর পিতাকে হত্যা করার জন্য। পূর্ণ ব্রহ্ম শেষ পর্যন্ত নরসিংহ অবতার নিয়ে
অবতীর্ণ হয়ে হিরণ্যকশিপুকে বধ করলেন। আমার ভক্তরা দেখুন, ব্রহ্মা যাকে বর প্রদান করেছিলেন সেই হিরণ্যকশিপু রাজাকে কিন্তু ব্রহ্মা রক্ষা করতে পারলেন না। শেষ পর্যন্ত হিরণ্যকশিপুর মৃত্যু হলো পরম ব্রহ্ম তথা প্রভু পূর্ণ ব্রহ্মের কাছে। আরো একাধিক দৃষ্টান্ত আছে, একাধিক দৃষ্টান্ত। যেমন আমরা জানি হরপৌরী অর্থাৎ কুম্ভ মেলায় নাগা সন্ন্যাসী নাথ সন্ন্যাসী বৈষ্ণব সন্ন্যাসীরা গঙ্গা যমুনা সরস্বতীর মিলনস্থলে জমায়েত হয়ে স্নান করার জন্য, পুণ্য অর্জনের জন্য উপস্থিত হলেন। এরা ছিলেন রজগুণী ব্রহ্মা, এরা তমগুণী মহাদেব এবং সত্যগুণী নারায়ণের সেবক। কিন্তু কারা আগে স্নান করবেন এ নিয়ে তাদের মধ্যে চরম দ্বন্দ্ব শুরু হলো। এই দ্বন্দ্বে প্রায় 25,000 ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের শিষ্য মৃত্যুবরণ করলেন। এমত অবস্থায় শেষ পর্যন্ত পূর্ণ ব্রহ্ম এগিয়ে এলেন তাদের এই জিঘাংসু হত্যালীলা থামানোর জন্য, এবং পূর্ণ ব্রহ্ম প্রভু এসে স্বয়ং জল থেকে উঠে জানিয়ে দিলেন যে এই পুণ্য স্নানে প্রথমে স্নান করবেন নাগা সন্ন্যাসীরা, তারপরে নাথ, শেষে বৈষ্ণব ও সাধারণ মানুষ। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সেটাই মেনে নিল। এই তো আমরা খুব সহজেই দেখতে পাচ্ছি সর্বশক্তিমান হচ্ছেন সৃষ্টিতত্ত্ব অনুসারে পূর্ণ ব্রহ্ম বা পরম ব্রহ্ম, আমাদের প্রভু। নমস্কার। এর পরবর্তী ভিডিও দেখার জন্য এবং লাইক সাবস্ক্রাইব করার জন্য সকল দর্শককে আমার পক্ষ থেকে প্রীতিপূর্ণভাবে আহ্বান জানাচ্ছি।